रविवार को रानीगंज की धरती सांप्रदायिक सौहार्द और भाईचारे का एक शानदार दृश्य देखने को मिला। दो प्रतिष्ठित सामाजिक संस्थाओं सुभाष स्वदेश भावना और अंजुमन इमदाद ए वाहिनी के संयुक्त तत्वाधान में एक शांति रैली का आयोजन किया गया। इस रैली में दोनों ही संगठनों के सदस्यों के साथ साथ भारी संख्या में स्थानीय निवासियों ने भी उत्साहपूर्वक भाग लिया, जो रानीगंज के अमन पसंद माहौल का जीवन प्रमाण था। सुरक्षा व्यवस्था को चाक चौबंद रखते हुए पुलिस प्रशासन भी पूरी तरह मुस्तैद दिखी। रैली में शामिल रानीगंज थाना प्रभारी विकास दत्त ने अपने संबोधन में कहा कि सुभाष स्वदेश भावना के अध्यक्ष गोपाल आचार्य ने इस तरह के आयोजनों की आवश्यकता पर बल दिया। उन्होंने कहा कि इस महत्वपूर्ण पहल में अपनी आवाज़ बुलंद करते हुए अधिवक्ता मोहम्मद सलीम खान ने रानीगंज को शांति और भाईचारे का शहर बताया। उन्होंने शहर के निवासियों से किसी भी तरह की अफवाहों पर ध्यान न देने की अपील की और कहा कि यहाँ की सबसे बड़ी और खूबसूरत परंपरा यही है कि सभी लोग मिलजुल कर प्रेम से रहते हैं। अंजुमन इमदाद ए वाहिनी के सचिव नदीम सबानी ने भी इसी भावना को आगे बढ़ाते हुए कहा कि सार्वभौम समाजतांत्रिक धर्मनिरपेक्ष गणतांत्रिक साधारणतंत्र भारत এই লাইনটির যে একটি বিশেষ কত উচ্চশীর্ষ লাইন আজকে সেই প্রমাণ পেলাম রানীগঞ্জ শহরতলি এলাকায়। আজকে গোপাল আচার্য মহাশয়ের যে এটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সুভাষ স্বদেশ ভাবনা এবং তার সাথে সাথে আঞ্জুমান ইমদাদি বাহিনীর যৌথ উদ্যোগে একটি শান্তির পদযাত্রা ইতিমধ্যে রানীগঞ্জের রাষ্ট্রীয় রাজমার্গ 60 অরুণতকি সিনেমা হলের কাছ থেকে বেরিয়ে পড়েছিল এবং সেই র্যালির মধ্যে রানীগঞ্জ পুলিশ প্রশাসন রানীগঞ্জ থানার যিনি ভারপ্রাপ্ত আইসি রয়েছেন বিকাশ দত্ত মহাশয় নিজে হাঁটলেন এবং পুরো শহরতলির হিন্দু মুসলিম ভাই ভাই সব মানুষ একসাথে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে এই শান্তি পদযাত্রা হাঁটলেন। এখন আমরা এসে পৌঁছেছি পুরো রানীগঞ্জ শহরতলি ঘুরে রানীগঞ্জের নেতাজি সুভাষচন্দ্র বোস মূর্তির পাদদেশে, যেখানে আমরা সরাসরি এখন জুড়ে যাচ্ছি সুভাষ স্বদেশ ভাবনার যিনি কর্ণধার রয়েছেন গোপাল আচার্য মহাশয়। আজকে এই শান্তির যে পদযাত্রা এই বিষয় নিয়ে উনি আমাদেরকে ওনার কি ভাব ব্যক্ত করছেন আসুন দেখে নিচ্ছি। স্যার, যদি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে স্বাগত। আজকে রানীগঞ্জ শহরতলিতে যে শান্তির পদযাত্রা করলেন কি মেসেজ দিলেন পুরো শহরবাসীকে? মেসেজ আবার শুধু রানীগঞ্জ শহরবাসী নয়, পশ্চিমবাংলার বিভিন্ন সব সম্প্রদায়ের মানুষের প্রতি মেসেজ আমাদের, যে আমাদের মধ্যে যেটা বড় প্রকট অভাব আছে সেটা প্রেম বা ভালোবাসা। সত্য চৈতন্য প্রভুর এই বাংলা, কাজী নজরুলের এই বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নেতাজির বাংলা, এই বাংলার সংস্কৃতি ঐতিহ্য সারা ভারতবর্ষ জানে। যেটা অভাব আছে আমাদের ঐক্য, আমাদের ঐক্যবদ্ধতা বা পরস্পরের প্রতি সহানুভূতি, আস্থা। তো সেই অভাবটাকে দূর করার জন্য আমরা মানুষকে একটা বার্তা দিতে চেয়েছি যে আমরা দুষ্কৃতি তো কয়েকজন থাকে কিন্তু সংখ্যায় তো আমরাই বেশি। তো বেশি সংখ্যক মানুষ যদি আমরা সেই দুষ্কৃতিকে প্রতিহত করতে পারি তাহলে কারো বিপদ আগামী দিনে আসবে না। তাহলে যাদের নিরাপত্তার অভাব হচ্ছে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার সংখ্যা থাকছে, সেটা সহজেই প্রতিহত করা যায় যদি পরস্পরকে আমরা ভালোবাসি, পরস্পরকে আমার সন্তান বা আমার ভাই বা আমার মা বা আমার বোন বলে মনে করি। তাই পরস্পরের বিপদটা আমার বিপদ। স্যার, একটা কোশ্চেন ছিল, রাজ্য জুড়ে যে নৃশংসতা চলছে এবং যেভাবে খুন হচ্ছে সেই বিষয়ে আমি গোপালচন্দ্র আচার্য মহাশয়কে জিজ্ঞাসা করছি। স্যার, এই বিষয়ে আপনি কি ব্যক্ত করতে চাইছেন? প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসন দেখুন, আমি যেটা মনে করি, একটা থানাতে বড়জোর 8-10 জন অফিসার থাকেন বা 20 জন কনস্টেবল থাকেন, কিন্তু একটা এলাকাতে ইমদাদি বাহিনীর এটাতে একটাই মাত্র বার্তা আমি পৌঁছে দিতে চাই, যেটা হচ্ছে আমরা ভারতীয়, আমরা নানান ঐতিহ্যের মধ্যে নানান সংস্কৃতির লোককে, নানান বর্ণের লোককে, নানান ধর্মের লোককে নিয়ে একসাথে বাস করি। আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের লোক আমাদের দেশে স্বাগত। বসুন্ধরা কুটুম্বকম শব্দটা আমাদের দেশের জন্যই প্রযোজ্য। আমরা সবাইকে স্বাগত জানাই। তো আমরা চাই না কোনো কিছু ইস্যু নিয়ে, কোনো কিছু জিনিস নিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক। ভ্রাতৃত্ব বোধ যেটা আছে সেই সৌভ্রাতৃত্ব বোধটা যেন চলে না যায় কারোর মধ্যে। হিন্দু বিপদে পড়লে মুসলিম পাশে দাঁড়াবে, মুসলিম বিপদে পড়লে হিন্দু পাশে দাঁড়াবে, খ্রিস্টান বিপদে পড়লে মুসলিম পাশে দাঁড়াবে, হিন্দু পাশে দাঁড়াবে, জৈন বিপদে পড়লে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে একসাথে পাশে দাঁড়াবে। এটাই হচ্ছে আমাদের দেশ, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের বঙ্গের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, বাঙালি আনা, বাঙালিত্ব, এগুলোকে সব আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। আমরা আজকে এর মাধ্যমে একটা মেসেজ দিতে চাইলাম যে যাতে করে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধটাকে কেউ কেড়ে নিতে না পারে। কোনো বিশেষ শক্তি, কিছু শক্তি যেগুলো চেষ্টা করবে অনেক বিশৃঙ্খলা তৈরি করার জন্য। অনেক সাথকে আঞ্জুমান ইমদাদ বাহিনীকে এনারা একটা স্টেপ নিয়ে এখানে শান্তি মিছিল বার করবেন রানীগঞ্জে। আর রানীগঞ্জে আমরা দেখাতে চাইছি কি রানীগঞ্জে কোনো ভাদভেদ নেই, হিন্দু মুসলমান শিখ ইসাই সব এক আছে। আমরা এই বার্তাটা পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়াতে চাইছি যে যেমন আপনারা সব ঠিক থাকুন, কোনো
মানে ভুলভাল খবরে কোনো গুজবে কান দেবেন না, শান্তি বজায় রাখুন। আমরা সবাই সঙ্গে আছি, রানীগঞ্জের বাসীরাও সঙ্গে আছি। প্রশাসনকে আমরা অনেক থ্যাঙ্ক জানাচ্ছি যে প্রশাসনও ভালো ম্যানেজমেন্ট করে আমাদেরকে চান্স দিল, এই পারমিশন দিল এই মিছিলটা বার করার জন্য। আঞ্জুমান ইমদাদ বাহিনী এলো, আমরাও আছি, পাবলিকরাও আছে, সবারই আমরা ধন্যবাদ জানাচ্ছি। আচার্য সাহেব আছেন, আমরাও বলবো কি আপনারাও সঙ্গে আসুন, এই পিসকে মেনটেন রাখুন, শান্তি বজায় রাখুন, এই বলে আমি নিজের বক্তব্য শেষ। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ কলিম খান, লয়ার, আসানসোল কোর্ট। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब